এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আসলে ঘুমটা ভেঙে গেছে। গতকালকে রাতে তাড়াতাড়ি শুইনি, তবুও মানে সকাল সকালে ঘুম ভেঙে গেছে। যাই হোক, তো ঘুম যখন ভেঙে গেছে তো ওই জন্য উঠে পড়লাম। গতকালকে রাতে আর কি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মানে এখানে যেটা বলা হয় ছোলে, বাট আমাদের ওখানে বলা হয় যে চানা ছোলা। ঠিক আছে, চানা ছোলা না কাবলি ছোলা, সরি কাবলি ছোলা বলে ওগুলোকে। চানা ছোলাগুলো হচ্ছে ছোট ছোট ছোলা। যাই হোক, ওগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে রান্না করবো বলে, আর মা বললো যে পরোটা কর তার সাথে। তো পরোটা নাহলে লুচি, যে মানে যে কোনো একটা কিছু করলেই হবে। তো এখানে আমি এখন ময়ান দিয়ে তোমার ইয়েটা মাখছি, আটাটা। তো মেখে তো রেখে দেবো কিছুক্ষণ। সকালে চা খাওয়া হয়ে গেছে এক কাপ, মা ওই ঘরে আছে। তো মা আবার ফ্রেশ হয়ে আসুক, দাঁত টাত মাজেনি এখনো, আসলে তারপরে তাই আবার চা করব। সকালটা আজকে আমাদের এরকমভাবেই শুরু হলো। তাই যে এখানে এই যে কাবলি ছোলা ভিজানো, তো এটা সিদ্ধ করব। আর এখানে আমি মশলা বানিয়ে নিয়েছি। এখানে এখন ছোলে বানানো হচ্ছে। ছোলে 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 শুধু ছোলে হচ্ছে, কুলচে নেই। ঠিক আছে, কুলচে হ্যাঁ না, ছোলে ভাটরেও হয়। হ্যাঁ, ছোলে ভাটরেও হয়। না সেদিন আমার ভালো ছিল বৌদি, এটা খাওয়া। হ্যাঁ, হেভি লাগলো বলো। হ্যাঁ, দুটো দুটো খেয়ে নিলাম, কিছু মনে হলো না। পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছিলাম তো দেবো, তাই আমি তো সেটাই জিজ্ঞেস করলাম যে না এই পেঁয়াজগুলো কি করবি। তুমি উঠেই রেখেছো, তাই এখানে ছিল না, আমি যেন উঠিয়ে পয়সা করলাম। এগুলো সব কি করবো, দিদা 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 কিছু হবে না, দিদা সবে দিলাম তো। হ্যাঁ দিলাম, লবণ মিক্সচার দিলেও হতো পেস্টের সঙ্গে একবারে। আরে আমি সেই ইয়ে করবো, মানে আগে দেবে তাই। হ্যাঁ, ওই জন্য রেখে দিচ্ছি। তেনার এবারে ওভেনটা সুন্দর সুন্দর হয়েছে, কারণ ছোট্ট একটা ওভেন। এর আগের বার এটা ছোট্ট, ওটা খারাপ ছিল, আর এটা বেশ সুন্দর এসছে। স্নান করে আসলাম আর মুখে একটু ক্রিম অ্যাপ্লাই করছি। সব মরশুমেই আর কি ত্বকের যত্ন নেওয়া উচিত, চুলেরও যত্ন নেওয়া উচিত। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, আজকে আমি হেয়ার ওয়াশ করে আসলাম, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। যেহেতু শীতকাল, তো আর কি চুলে জল বসে থাকলে ব্যাস হয়ে যাবে কাণ্ড। যাই হোক, এখন চশমা পরে আছি এই কারণেই, অনেক দিন ধরে বেশ মাথা ব্যথা যন্ত্রণা করছে, তারপরে চোখ ব্যথা করছে চোখের প্রবলেমের জন্য। তো ওই জন্যই যখনই আর কি ইয়ে করছি, তখনই যতটা সম্ভব পারছি চশমাটা ব্যবহার করার চেষ্টা করছি। বেশ অনেকদিন হয়ে গেল পড়া হয় না। আমি না বেশ কয়েকটা দিন ধরে ফলো করছিলাম যে এই 1 মাস আগে আমি নয়ডা থাকতে, তখন আমি না রোজমেরি ওয়াটারের ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম। এমনকি আমার প্রচুর কমেন্ট এসছে, যেগুলো আমি আজকে লক্ষ্য করছিলাম যে রোজমেরি ওয়াটারটা আদেও মানে ঠিক কিনা, এটা ইউজ করলে তোমার চুল ঠিকভাবে গ্রোথ হবে কিনা, কতদিনের মধ্যে রেজাল্ট পাবো, রোজমেরি ওয়াটার ইউজ করা ভালো নাকি তোমার কি বলে ওটা সিরাম ইউজ করা ভালো, DIY ইউজ করলে কিরকম কি হয়। হ্যাঁ, তো এই সব নানান ধরনের প্রশ্ন আমি দেখছিলাম যে আমার ভিডিওতে এসছে। দেখো, আমি কিন্তু ইমপ্রুভ পেয়েছি বলেই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, দাঁড়াও চশমাটা খুলেই তোমাদের সাথে কথা বলি। যাই হোক, যথারীতি আমার মানে কমেন্ট বক্স তো ভরে গেছে এগুলোতে। তা ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি যে রোজমেরি ওয়াটারটা ইউজ করছিলাম সেটা হচ্ছে যে অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটার। ঠিক আছে, এটা ইউজ করতে করতে এখন আর এইটুকু আছে, আধা বোতল হয়ে গেছে এটা ইউজ করা। এর আমি একসাথে আর কি 3টে নিয়েছিলাম, তো আরও 2টো পুরোপুরি একদম ভরা আছে এগুলো, আর এটা অর্ধেকটা হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদের ভাবলাম যে একটা প্রশ্নের আমি উত্তরগুলো দিই। প্রথম যেটা তোমাদের বেশিরভাগই সবার প্রশ্ন ছিল সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার ইউজ করে সত্যিই কি হেয়ার গ্রোথ হয়? হেয়ার গ্রোথ তখনই হবে যখন হেয়ার ফলটা কন্ট্রোল করা যাবে। আর রোজমেরি ওয়াটার ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে হেয়ার গ্রোথকে বাড়িয়ে দিতে সাহায্য করে। সেকেন্ড কমেন্ট ছিল হচ্ছে কত দিনের মধ্যে রেজাল্টটা পাবো। আমি জাস্ট এটুকুই বলবো যে আমি বিফোর অ্যান্ড আফটার ফটো আমি এখানে শেয়ার করছি যে আমি কতদিনের মধ্যে রেজাল্ট পেয়েছি। অ্যান্ড দেন এখন আমার এই যে চুলের কন্ডিশন দেখে তোমরা বুঝতেই পারবে, এই যে জায়গাগুলো পুরো একদম ফাঁকা ফাঁকা টাকলা অবস্থা হয়েছিল, সেগুলোতে দেখো কত সুন্দরভাবে বেবি হেয়ার গ্রোথ হয়েছে।
রোজমেরি ওয়াটারটা একভাবে ইউজ করলে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে পুরোপুরি তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। আর এই যে সুন্দরভাবে হেয়ার গ্রোথ না, এগুলো তোমাদেরও হবে, বেবি হেয়ার আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে চুলে। নেক্সট যে কমেন্টটা এসছে অনেক, সেটা হচ্ছে যে এটা কি ডেইলি ইউজ করা যাবে? এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর ডক্টররা নিজেরাই বলছেন যে এটা ইউজ করা সেফ, আর এটা প্রতিদিনের ইউজে তোমাদের হেয়ার ফল কমে গিয়ে হেয়ার গ্রোথ ফাস্ট করতে সাহায্য করবে। এবার নেক্সট যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে হেয়ার সিরাম নাকি রোজমেরি ওয়াটার। এই কয়েক ফোঁটা হেয়ার সিরাম কিন্তু আমাদের চুলের গোড়ায় ঠিকভাবে পৌঁছাতে পারে না। আর এই হেয়ার সিরামগুলো অয়েলি আর স্টিকি হওয়ার ফলে আমাদের চুলের গোড়ায় কিন্তু চিটচিটা ভাব নিয়ে আসে, তাই এটা ডেইলি ইউজ করা যায় না। তবে রোজমেরি ওয়াটারটা ওয়াটার বেস হওয়ার ফলে পুরো স্ক্যাল্পে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আর এটা তোমরা ডেইলি ইউজ করতে পারো, কারণ এটা নন গ্রাসি আর নন স্টিকি, তাই এটা স্ক্যাল্পে কোনো রকম চিটচিটা ভাব আনে না। অনেকে তো আবার জিজ্ঞাসা করেছো হোম রেমেডি ভালো নাকি রোজমেরি ওয়াটার, কিন্তু তৈরি করতে অনেক ঝামেলা আর বেশি দিন স্টোর করেও রাখা যায় না, আর সবার পক্ষে তো এত সময় দেওয়া সম্ভব না। তো আমি তো বাবা ইউজ করি অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা, যেটা ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেড রোজমেরি ওয়াটার। অ্যালপস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা তোমরা পেয়ে যাবে purple.com-এ। আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওর কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এই হচ্ছে ছোলে, ঠিক আছে, টেস্টি টেস্টি ছোলে, বাহ ভালো গন্ধ বেরিয়েছে। আর এখানে আছে হচ্ছে পরোটা। বাইরে বেশ ভালোই ঠান্ডা, তো ওই জন্য এই ব্যালকনিতে এসে দাঁড়াবো, তা গায়ে একটা কিছু না দিয়ে দাঁড়ানো যাচ্ছে না, তো ওই জন্য স্টোলটা নিয়ে আসলাম, দিয়ে একটু গায়ে দিলাম, একটু বাইরে দৃশ্যটা একটু উপভোগ করি, তাই না। আজকে আকাশটা দেখছি বেশ লাল লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন আগামীকাল আর কি রোদ উঠবে ভালো রকম। এগুলো সব একটু আগে লাল হয়েছিল পুরো একদম, এখন মিলিয়ে গেল। এই দেখো এই জায়গাটা দেখো, আকাশটা। তো চলো এখন একটু যাই, গিয়ে বাজার করে আনি, ঠিক আছে। না মোজা পরতে হবে না, এমনি হাওয়া চপ্পল পরে নিচ্ছি। ও শু বের করেছো? হ্যাঁ আচ্ছা থাক তাহলে, এমনি পড়ছি। চলো দেখি, না এমনি পড়ছি। একটু ওই আলু টালু আনতে হবে ঘরে, বুঝেছো তো, নেই ওই জন্যই। হ্যাঁ ঘরে এখানে বাজার নেই, ওই আগে গিয়ে দেখতে হবে ঠেলা লেগেছে কি। এই দেখো অন্যদের এই জায়গাটা কি ভিড় থাকে বাবা। মাছের দোকানে আসছে আমার মা, এই কি মাছ নাই। চল সবজি পেয়ে গেছে, সবজি এই ভিন্ডি সিম, ভাই এরা এমন। আলু দেখো, আলু পাহাড়ি আলু, বেশি না 1 কিলো মতো। এই যে বাজার হয়ে গেল, ঠিক আছে, পালং শাক নিলাম, সবজি টবজি নিলাম, আর এখানে আলু আর বেশ কি আছে, লঙ্কা টঙ্কা। তো এখানে নামকিন পাওয়া যাচ্ছে অনেক রকমের, এগুলো আর কি ওজনেই বিক্রি হয়। মা বললো নিন, নাও। তো 250 গ্রাম আর কি গাটি চানাচুর নেওয়া হলো, ঠিক আছে। আর এটা আমি বললাম দিতে। বাজার হাট করে অনেকক্ষণ হলো চলে এসেছি, আমি আর মা একটু মুভি দেখছিলাম, চশমাটা পড়তেই হচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আসার সময় তো এই যে নিমকি নিয়ে আসলাম, ঠিক আছে, আর তোমার চিপস টিপস এগুলো সব নিয়ে আসা হলো। তো এখন হবে হচ্ছে রান্না, আর রান্নার মধ্যে করব হচ্ছে তোমার, এদিক দিয়ে হাওয়া আসছে ঠান্ডা, ডালে চালে খিচুড়ি, সব সবজি টবজি দিয়ে হেভি লাগে খেতে, ঠিক আছে। আর বেশিরভাগ মানে এই টাইমটাই তো বেশি ভালো লাগে, একটু ফেনা ভাত টাইপের হবে, চাল টাল একসাথে দিয়ে লঙ্কা টঙ্কা যা যা থাকবে, আর সবজি আলু মটর, তারপরে তোমার ঘরে গাজর বিট টিট যা আছে সব দিয়ে প্রেশারে ব্যাস এক সিটিতে হেভি খাওয়া হয়। যাই হোক এখন আর কি চাটা খেয়েছি, খেয়ে বসেছিলাম আমরা দুজনা বসে আর কি ফোন দেখছিলাম, মানে মুভি দেখছিলাম ফোনে। তো এখন আর কি রান্না বান্না সব তো শুরু হবে, আর দুটো মানুষের খাওয়া এইরকম, তাই তো। তাই যে খাবার চলে আসলো আমাদের, ঠিক আছে, এরকম খিচুড়ি। হ্যাঁ চলো খেয়ে নিই।
হ্যাঁ মাসি বলছিল এর মধ্যে নাকি পালং শাক দিলেও ভালো লাগে, তাই আমি বললাম না দিতে হবে না, ঠিক আছে এমনিই খাই আমরা। হ্যাঁ শাক এমনি খাবো রান্না করে। তা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আর কি ঘুমানোর পালা। আমি আর মা একটা মুভি দেখছিলাম। যাই হোক, তো এই যে এখন হাফ শোয়া, মানে শুয়ে পড়েছে, কম্বল গায়ের উপরে আছে। এমনি বসে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এই জন্য কম্বলের ভিতরে এসে বসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এরকমভাবেই আর কি আজকে দিনটা কাটালাম। কেমন লাগলো ব্লগটা জানিও, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক করো, হাইপ করে নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।